রবিবার মানেই একটা আনন্দের দিন, ছুটির দিন, একটু ঘুরতে যাওয়া, সামনেই পুজো, শপিং করা, কত কাজ, কত চিন্তা ভাবনা। প্রত্যেকটা রবিবারই একদম অন্যরকমভাবে কাটলেও এই রবিবারটা প্রত্যেকটা রবিবারের থেকে একদমই ভিন্ন। ছিটে ফোটাও ভাবতে পারিনি যে সারা দিন ভালোভাবে কাটানোর পর এইভাবে রাত্রিবেলা আমাদেরকে হসপিটালে আসতে হবে। আসলে রবিবার হলে পরেও আমার সোনামায়ের পাপা এই দিন সকাল থেকেই ভীষণ ব্যস্ত ছিল কাজে। সে বাইরে গিয়েছিল কাজ করতে, সারা দিন খাটাখাটনি করার পর ট্রেন জার্নি করে এসে ফ্রেশ হয়ে বসার পরই আমি ওকে বলেছিলাম যে সারাদিন এত খাটাখাটনি করলে চলো আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। সেরকমই আমি ওকে আগে খাবার দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে খেলছিল। আর তারপর আমি খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে গিয়ে রাতে সমস্ত কিছু গুছিয়ে রেখে ঘরে আসতেই দেখি ওর কেমন একটা পেটটা ব্যথা ব্যথা করছে বলছে। তো আমি ওকে বললাম সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েছো, মনে হয় গ্যাস হয়ে গিয়েছে, সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, দুপুরবেলা কি খেয়েছিলে? তো বললো যে আজকে রবিবার ছিল, তো আমি দুপুরবেলা হোটেলেই খাসির মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। তো আমি আইডিয়া করলাম যে দেখো এটা হচ্ছে হয়তো চোরা গ্যাসটা অতিরিক্ত হয়ে গিয়েছে, তো তুমি ওষুধ আমি ওকে দিলাম, তো ওষুধ খাও কমে যাবে, যেমন নর্মাল হয়ে থাকে মাঝে মধ্যে, সবারই হয়ে থাকে যেটা। তো তারপর ওষুধ খাওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আস্তে আস্তে ব্যথাটা যেন বিশাল ব্যথা উঠে যায় পেটের বাম দিকে, পিঠ দিয়ে পুরো এতটা পরিমাণ ব্যথা যে ছেলে আর থাকতে পারে না, পুরো ছটপট ছটপট করে। সঙ্গে সঙ্গে আমি আমার মা বাবাকে ফোন করি, মা বাবা ছুটে আসে। ওদিক থেকে শাশুড়ি মাকে কল করলাম, শাশুড়ি মা এলো। তো সবাই মিলে আর কি কনসাল্ট করলাম যে চলো আপাতত তো নার্সিংহোমে অ্যাডমিট করার কোনো ব্যবস্থা নেই, কারণ এইভাবে রেফারেন্স ছাড়া তো নার্সিংহোমে নিবে না, তো হসপিটালেই যাই। তো হসপিটালে গিয়ে গ্যাসের ওষুধ দেয়, ভেনে গ্যাসের ওষুধ দেয়, তারপর ব্যথারও জন্য ওষুধ দেয়। সব কিছু করার পর মোটামুটি 15-20 মিনিট ওয়েট করার পর দেখলাম যে বমি হয়ে গ্যাসটা আর কি বেরিয়ে গেল। তা আমি ভেবেছি গ্যাস হয়েছে, তো ও বমি করার পর বলছে যে না ও ঠিক হয়ে গেল ব্যথাটা। তারপর বেশ কিছুক্ষণ পর আবারও ব্যথা ওঠে, কিন্তু ব্যথা আর কোনো রকমভাবে কমে না। আর হসপিটাল থেকে বললো যে এরপর তো আর কিছু করার নেই, এক্সরে করে দেখুন। তো এক্সরে করলাম, এক্সরে রিপোর্টে মানে পুরো ভুলভাল। আমি প্রথমতই হসপিটাল একদম বিশ্বাস করি না, যেহেতু ঠেলায় পড়ে আমাদেরকে যেতে হয়েছে। তো বলছে যে অগ্নাশয়ে হ্যান হয়েছে, ত্যান হয়েছে, রিচ খাওয়ার জন্য হয়েছে, এটা সেটা উল্টো পাল্টা রিপোর্ট। তো সেরকমই নিয়ে চলে এলাম, মানে ওনারা বললো যে চলে যাও। তো চলে এলাম। তারপর যখন থাকতে পারছে না, রাত মোটামুটি 1:30 থেকে 2 বাজে, তো ওর পেটে ব্যথাটা না কমায় আমার মন এক ফোঁটা মানে না। বাবাকে আমি বললাম যে বাবা চলো গাড়িটা বের করো, আমরা মালদা নার্সিংহোমে গিয়ে কথা বলি, অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা হবে, কারণ এভাবে ও পেটে ব্যথা নিয়ে ছটফট করছে, আমি আর থাকতে পারছি না, আমি দেখতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তো সেরকমই বাবা বললো ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই। তো আমি, বাবা আর কাকু আমরা 3জন মিলে ওকে নিয়ে সেই রাত 2টোর দিকে বেরিয়ে পড়লাম। আমার ওই ছোট 5 মাসের মেয়েটাকে মায়ের কাছে রেখেই আমি হসপিটালেও গিয়েছিলাম, আর এখন আবারও আমাকে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে। জানি কোনো সমস্যা হবে না, তারপরেও মনটা কি মানে বলো। যাই হোক, কোনো কিছু করার নেই, মনকে সান্ত্বনা দিয়ে বেরিয়ে পড়লাম। এসে দেখি যে নার্সিংহোমের তো গেট নর্মালি বন্ধ ছিল, তো গিয়ে ডাকার পর নক করার পর আর কি ওনারা খুললেন। তারপর ওর জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে নিয়ে এলো, হুইল চেয়ার নিয়ে ওকে ভেতরে ঢুকানো হলো। ভেতরে এমার্জেন্সিতে একজন স্যার ছিলেন, তার সঙ্গে কথা বললাম, সবটা ডিটেলস খুলে বললাম। বলার পর স্যার অ্যাডমিট করার জন্য বলল, তো সেরকমই আমি সে রাতারাতি অ্যাডমিট করলাম। তো অ্যাডমিট করার পর ওকে হাতের চ্যানেল করে স্যালাইন দেয়, আর সমস্ত রকম রাতারাতি যেগুলো আর কি রিপোর্ট হয় সেগুলো তো স্টার্ট হয়ে যায়। আর যেটা যেটা পেটে ব্যথার জন্য ইউএসজি করার দরকার, সেটা তো সেই সময় সেই মুহূর্তে মানে সোনো স্ক্যান না খুললে হচ্ছিল না। তো সোনো স্ক্যান খোলার পর সকালবেলা যা হবে সেটা দেখা যাবে, মানে রিপোর্ট হবে, রিপোর্ট আসবে। তারপর বড় একজন স্যার কার আন্ডারে পড়ছে, আমরা যে স্যারকে দেখাচ্ছিলাম তিনি আবার ছুটিতে ছিলেন, যার জন্য ওখান থেকে যে ভালো স্যার দেবে সেই রকমই স্যারের সঙ্গে আলোচনা করে সব কিছু হবে।
সেই রকমই অ্যাডমিট করে দিয়ে সেখানে তো থাকার কোনো ব্যবস্থা নেই, তাই আমরা আবারও বাড়ির দিকে ফিরে যাই। তারপরেও নার্সিংহোমে অ্যাডমিট করার পর অনেকটা রিল্যাক্স লাগছিল, তার কারণ জানি নার্সিংহোমে অ্যাডমিট আছে মানে কোনো টেনশন নাই, ওর কষ্টটা ওরা হতে দিবে না। তো মন খারাপ করে চলে গেছিলাম বাড়ির দিকে। মেয়ে ওই দিকে একা আছে, মানে মায়ের কাছে আছে, তারপরেও কখনো তো এতটা সময় আমাকে ছেড়ে থাকেনি, ওরও তো ফিট করার ব্যাপার আছে। তো বরকে রেখে দিয়েও কোনো দিন একা থাকিনি সত্যি বলতে। বিয়ের পর কখনোই তোমরা আমার প্রত্যেকটা ব্লগ দেখতে পারবে যে সব পারি, কিন্তু ওকে ছেড়ে থাকতে পারি না, আমি জানি না কেন। ভীষণ মন খারাপ করার পরেও বুকে পাথর রেখে ওকে রেখে এসে ফ্রেশ হয়ে মেয়েকে দেখলাম যে মেয়ে ঘুমিয়ে গিয়েছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে খাইয়ে দাইয়ে। বাবা ওদিকে গাড়ি তুলল। রাত এখন অনেকটাই, 3:47 বেজে গিয়েছে, একটু পরেই ভোর হয়ে যাবে, তাই মেয়ের কাছে গিয়ে একটু শুয়েছিলাম, তবে চোখের পাতা একদমই এক করতে পারিনি। এদিকে ঘড়িতে 6:22 বাজে, কিন্তু উঠে গিয়ে কি করব, ওইদিকে তো তাড়াহুড়ো করে গিয়ে ঢুকতেও দিবে না, না গেট খুললে। তো 7টার সময় ডেকেছিল, আমি সেরকমই 6:22-এ উঠে নিজে ফ্রেশ হয়ে ওর জন্য একটু বিস্কিট, একটু মুড়ি তেল দিয়ে মাখিয়ে, একটা লঙ্কা, যেমন বাড়িতেও খায়, মুড়ি খেতেও ভীষণ ভালোবাসে, তো ওর জন্য একটু খাবার দাবার রেডি করেছিলাম। মাকে ডাকিনি, কারণ মারাও সারা রাত প্রায় জেগে। তো আমি তাড়াতাড়ি করে জল, মুড়ি, বিস্কিট সব কিছু নিয়ে রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়লাম। সকাল সকাল বলে টোটো পাচ্ছিলাম না, একটু 2-4 পা হাঁটতেই টোটো পাই। সব দোকানপাট লাগানো, দেখো সেভাবে রাস্তাঘাটের লোকও ছিল না, অনেকটাই সকাল। তো যাই হোক তাড়াতাড়ি করে এলাম, এসে ওকে দেখলাম, ওকে জিজ্ঞেস করছি যে তোমার কি পেটে ব্যথা কমেছে? তো ও বলছে না, আমার পুরোপুরি পেটে ব্যথা কমেনি, তবে অনেকটা আরাম আছে। যাই হোক ডক্টর দেখেন, স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে আলোচনা করে স্যার বলল যে দেখো ইউএসজি করতে দিলাম, না রিপোর্ট আসা পর্যন্ত কিছু বুঝতে পারছি না। এদিকে মা ডেকে নিল, মেয়েকে খাওয়াতে হবে, যার জন্য মেয়ের কথা ভেবে আবারও বাড়ি এলাম। এসে আমি খালি একটা গ্লাস ছাতু, একটুখানি ছাতু 1-2 ঢোক খেয়ে কোনো রকমভাবে আবারও বেরিয়ে পড়ি। তো দেখলাম যে স্যার এগুলো ওষুধ লিখে গিয়েছে বলল, তো তাড়াতাড়ি করে সমস্ত ওষুধটা কিনে নিয়ে আবারও আসি। রিপোর্ট যেহেতু তখনও আসেনি, যার জন্য ও এখনও বেশ ব্যথাটা করছিলই, কারণ দেখো রিপোর্ট না এলে পরে, প্রপার ট্রিটমেন্টটা না চালু হলে পরে ব্যথাটা তো কমবে না। তো সেরকমই আমি সমস্ত কিছু বুঝতে পারছি বলে কিছু চাপও দিতে পারছি না কোনো দিকে। তো এইভাবেই অপেক্ষা করতে করতে রিপোর্ট করতে নিয়ে যাওয়ার সময় হয়ে যায়, প্রায় 9:30 মতো বাজতে যায়। এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে সোনো স্ক্যানে, রিপোর্ট করতে নিয়ে যাবে। আর এনাকে বলে দিচ্ছে যে এমনি যেন নর্মাল পাশে লিখে দেয় যে কি হয়েছে, মানে ইউএসজি করে সঙ্গে সঙ্গে তো বুঝতে পারবে যে ব্যাপারটা কি, তো সেটাই যেন লিখে দেয়, পরে রিপোর্টটা আসলে সেটা দেখে আবারও ফাইনাল হওয়া যায়। তো এখন হুইল চেয়ার করে বাইরে বের করছে, বাইরে অ্যাম্বুলেন্স রাখা আছে, অ্যাম্বুলেন্সে করে ওকে নিয়ে যাওয়া হবে। পাশেই সোনো স্ক্যান, জাস্ট 2-3 পা। কিন্তু সত্যি বলতে আমিও এর আগে এখানে ফুড পয়জনের জন্য অ্যাডমিট ছিলাম, এবং আমার 5 মাস হলো ডেলিভারি হয়েছে। মালদা নার্সিংহোম ছাড়া আমরা সত্যি কিছু বুঝতে পারি না। মালদা নার্সিংহোম ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে এক কথায় নার্সিংহোম মানে টপ, ওয়ান অফ দ্য বেস্ট নার্সিংহোম মালদা নার্সিংহোম। তো এখানকার টেক কেয়ার করা, এখানকার ডক্টররা, এখানকার সমস্ত কিছু আমাদের একদম নিজের বাড়ির থেকেও মানে বেশি মনে হয়। ডাক্তারদের ব্যবহার সমস্ত কিছু খুবই ভালো। তো নার্সিংহোমে প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে প্রত্যেকের ব্যবহার আমার সাথে তো ভালো করেছে, এই আর কি। তো যাই হোক এখন এলো, সোনো স্ক্যানে নিয়ে এলো, এখন নিয়ে গিয়ে সোজা 3 রকম টেস্ট ছিল। প্রথমত একটা এক্সরে করলো, আর দ্বিতীয়ত হচ্ছে ইউএসজি করলো, তারপর আবারও নিয়ে চলে গিয়েছিল ওকে, কারণ স্যাররা বলেছিল যে ইউএসজি করার পর যদি মনে হয় যে ইউএসজিতে প্রপার জিনিসটা বোঝা যাচ্ছে না, আরও ভালোভাবে খতিয়ে দেখতে হবে, তাহলে আবার কিন্তু পেটের সিটি স্ক্যান করতে হবে। তো এখন প্রথমে এক্সরে হচ্ছে, এক্সরে রুমে এটা এক্সরে করা হচ্ছে বুকের,
অ্যান্ড বুকের এক্সরে করা হয়ে গেলে নেক্সট ইউএসজিটা করা হয়েছিল। তো আমি যেগুলো যেগুলো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ততটুকু শেয়ার করছি, আর যেগুলো পারিনি সেগুলো তো আমি মুখে তোমাদেরকে গোটা ডিটেলসটাই বলছি কি হয়েছে না হয়েছে প্রথম থেকে। তো প্রথমে আসার পর ওই দুটো টেস্ট হওয়ার পর আবার এটা নেক্সট টাইমে এসেছে। তো এটা হচ্ছে সিটি স্ক্যান করতে নিয়ে আসা হয়েছে। এই যে এটা হচ্ছে মাথার সিটি স্ক্যান হয়, এমনকি পেটের সব জায়গারই আর কি সিটি স্ক্যান হয়। তো পেটের সিটি স্ক্যানটা করা হচ্ছে এখন। তো যেহেতু তোমাদের দাদাভাই সত্যি বলতে প্রথম অ্যাডমিট থাকছে, তো ও ভীষণ ভয় করছিল। কোনো দিন এই জীবনে ফার্স্ট টাইম অ্যাডমিট হয়েছে, কোনো দিনও অ্যাডমিট হয়নি বলেও ভীষণ ভয় করছিল। তো রিপোর্টটা আসবে বিকেল সন্ধ্যার দিকে। এদিকে আমি তাড়াতাড়ি করে চলে এলাম মেয়ের জন্য। মেয়ে অনেকক্ষণ সেই সকালবেলা বেরিয়েছি, এখন প্রায় দুপুর গড়িয়ে গেল। তো মেয়ের কাছে এসে ওকে একটু ফিট করালাম, ওর সাথে একটু খেললাম। মানে ওর কোনো সমস্যা নেই, ও দিদুনের সাথে থেকে যাচ্ছে, তারপরেও আমাকে ছেড়ে ও এতটা সময় থাকেনি, আমিও থাকিনি। মানে কি বলবো, খারাপ তো লাগছেই কোথাও না কোথাও, কিন্তু তারপরেও আমি তো নিরুপায়। তাই আবারও মেয়েকে আদর করে একটু ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে দিয়ে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আবারও মন খারাপ করে ওকে ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে ওর পাপার কাছে। আর মা আছে দেখবে, জানি ওর কোনো সমস্যা হতে দেবে না, তারপরেও মনটা কোথাও না কোথাও গিয়ে খারাপ করছেই। তো এখন নেমে যাচ্ছি, চলে যাব বাবার সঙ্গে। এখন হচ্ছে ভিজিটিং আওয়ার, 4:30 থেকে 5:30 হচ্ছে ভিজিটিং আওয়ার। তো এখন যাচ্ছি ভিজিটিং আওয়ারে দেখা করতে। দেখো আমি অ্যাডমিট থেকেছি তো নানান কারণে, ভিজিটিং আওয়ারে সবার বাড়ির লোক যখন যায় দেখা করতে, আমি একটু আগেই এলাম তাই কথাটা বলছি। ভিজিটিং আওয়ারে যখন সবার বাড়ির লোক যায় আর আমার বাড়ির লোক যদি না আসে, কতটা যে মন খারাপ করে সেটা আমি শুধুমাত্র জানি। মনে হয় কি যে 30-এ যদি হয় 32 হয়ে গেলে মনে হয় সবার ওপর চোটপাট করি যে কেন 2 মিনিট দেরি করলে। আর এই 1 ঘন্টা সময়টা এমনভাবে কেটে যায় কেউ বুঝতেই পারবে না। তো যাওয়ার সময় ওর জন্য একটা ডাব নিলাম, কারণ সকাল থেকে ওকে কিচ্ছু খেতে দেয়নি, এমনকি সন্ধ্যা অবধি ওকে কিছু খেতে দেবে না, কারণ যদি আবারও টেস্ট করা হয় কিছু, যার জন্য খালি পেট লাগবে। তো ডাবের জল দিয়েছিলাম আর নর্মাল জল খাচ্ছিল। আর আমি ওকে সবসময় সাহস দিচ্ছিলাম, ওকে বলছিলাম যে তুমি চিন্তা করবে না, আমি যখন আছি তখন তোমার আর কোনো সমস্যা হবে না, সব ঠিক করে দেবো আমি, এই আর কি। আর ও আমার মনোবল, ওই আমার সাহস, সব আমার। তো আমি জানি আমার এই নিজের উপর এইটুকু ভরসা আছে যে আমি ওকে অ্যাডমিট করে ডক্টরের সাথে কথা বলে নানান রকম যা লাগে যা দরকার সমস্ত কিছু করে নিজে ওকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনতে পারবো, এইটুকু ক্ষমতা আমি রাখি, এই আর কি। প্রত্যেকটা মানুষ যারা আমাকে চেনে সবাই জানে যে এইটুকু ক্ষমতা আমি রাখি যে আমি একাই সমস্ত কিছু করে নিতে পারবো। তো শেষমেশ আবার এত রাতে এসে মেয়েকে একদম ফ্রেশ হয়ে মন খুশি করে আর কি স্যারের সাথে কথা বলে এলাম। স্যার সমস্ত রিপোর্ট বলল, মন খুশি করে তাই মেয়েকে নিয়ে একটু বসলাম। আর রিপোর্টে অ্যাকচুয়ালি এসছে কিডনিতে পাথর ধরা পড়েছে। তো স্যার বলল যে এটা প্রবলেম হবে না, একদম ছোট ছোট পাথর আছে, এটা নর্মালি ওষুধ দিয়ে বের করে দেবো, কোনো টেনশন করবে না। অ্যান্ড ইউরিন ইনফেকশন ধরা পড়েছে, তো যেটার জন্য অ্যাডমিট রাখা হয়েছে। বলল যে এটা ওষুধ চালু হয়ে গিয়েছে, ওষুধ দিয়ে আমি সব কিছু ঠিকঠাক করে দেবো, কোনো টেনশন নেই। আজকালের মধ্যে মানে যেদিন অ্যাডমিট করেছিলাম তার পরের দিন বা তারপরের দিন মানে 2 দিনের মধ্যে ছেড়ে দেবো, এই আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।